বেলাল ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ হুজুর, ওই সালমান ফার্সিকে আপনি আমার প্রশ্ন করবেন না? বলে, বেলাল তুমি থামো, তোমায় পরীক্ষায় পাস। আল্লাহু আকবার। বুখারীর বর্ণনা আসছে বেলাল পাস। সালমান ফার্সি বলে, বেলাল কিভাবে পাস করলো? বেলালকে বলে, ভাই তুমি একটু বলো। না, বলতে পারবো না। প্রশ্ন আবার আসছে, সালমান ফার্সি তুমি জান্নাত চাও জাহান্নাম চাও না আমি রাসূল আমাকে চাও, বলুন না। আল্লাহু আকবার। সালমান ফার্সি চিন্তা করে খেয়াল করে দেখলো, আমি জান্নাতও চাই না জাহান্নামও চাই না, আমি চাই ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, বলুন না। আল্লাহু আকবার। সালমান ফার্সি ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ হুজুর, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি জান্নাত চাই না জাহান্নাম চাই না, আমি কেবলমাত্র আপনাকে চাই। রাসূল ডাক দিয়ে বলে, আরে সালমান, এ সালমান আয়, আমার বুকে আয় রে, আমার বুকে আয়। 100,000 বার এই যে খানায় কাবা তোয়াফ করবি আর আমার সঙ্গে একবার বেদবি করবি, আমার কিচ্ছু করতে হবে না, আল্লাহ রাব্বুল আলামিন তোর হজকে কবুল করবে না। এখান থেকে বোঝা যায় রাসূলকে আপনাকে অনুসরণ করতে হবে, বলুন আল্লাহু আকবার। বেলালের মতো আশিক যদি আমরা হইতাম, সালমানের মতো আশিকি যদি আমরা হইতাম, দয়ার নবীর দেখা তবু পাইতাম। উপায় নাই রে, উপায় নাই, দয়ার নবী হনে ও পাই নাই, বলুন আল্লাহ। রাসূলের প্রেম নিয়ে কথা বলে আছেন। এবার বেলাল ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ হুজুর, ইয়া হাবিবাল্লাহ হুজুর, এই ওয়াজটা করার মূল উদ্দেশ্য হলো কি? এই যে কয়েকদিন আগে আমি দিলেন যত ওয়াজটা করেছিলাম, বিভিন্ন একটা সমস্যার কারণে ওয়াজ বাদ দিয়ে গেছিলাম, কারণ আমি এমন একটা রাগীব মানুষ, তাও বলে আমি আর কথা বলবো না। মিহির, এই যে আমাদের এখানকার মিহির ভাই, ওখানে ঢোকছিল, এরা তো কভার বানা ঢোকছিল, যখন আমরা ছোট্ট কালে মিহিরের ঢোকের মধ্যে যা দুষ্টামো করতাম, মিহির একবারও গালিগালাজ করতো না। মিহির বলতো, আহা বাবা তোমার আমার সঙ্গে এরকম করো না। মিহির কিন্তু সামল দাম না পেলেও আজকে গোলাপ বাগের জমিনে যা দেখেন ফুলের মালা পড়তেছি, কথা বলেন ঠিক না? আল্লাহ পাক সম্মান দেয়। আমার ভাইরা, বেলালের কথা কেন বলছিলাম? 2 জন মহিলা, 3 জন মহিলা ডাক দেওয়া বলে, হুজুর মেহেরবানি করে আমাকে তরিকুল, তুমি একটা কসরের মাজারে ওয়াজ করেছিলে, একটু ওখান থেকে একটু ওয়াজ করে আমার তোমরা ওয়াজটা শুনবো। সেই দিন ওয়াজটা ফিনিশিং দিতে পারে নাই। আমি বললাম, বেলালের তো আমার অনেক ইউটিউবে ফেসবুক আলোচনা আছে, আপনারা শুনে নেবেন। বলে, না, তোমার মুখে একটু শুনবো, বলুন না সুবহানাল্লাহ। রাসূল ডাক দেয়া বলে, বেলাল রে তুমি আমার কাছে কি চাও? সালমান তুমি আমার কাছে কি চাও? আবু বকর তুমি আমার কাছে কি চাও? আবু বকর বলে, আমার কাছে কি চাও? আবু বকর ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ হুজুর, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আপনার কাছে আমি মাত্র একটা জিনিস চাই, সেটা হলো আমি যেন ওযু অবস্থায় নামাজি হালতে মৃত্যু হয়, বলুন না সুবহানাল্লাহ। লিল্লাহি তাকবীর। সালমান ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ হুজুর, আপনার কাছে আমার একটা জিনিস চাওয়া, আমি যতদিন বাঁচবো আমার মধ্যে যেন কোনো হারাম খাবার না আসে। আর বেলাল ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ হুজুর, আমার জীবনের প্রথম চাওয়া, শেষ চাওয়া, মধ্যের চাওয়া, আমি যতদিন বাঁচবো আপনাকে দেখে দেখে আযান দিব। বেলালের কথা কি বলবো? বেলালের জীবনে অনেক ওয়াজ করেছি, ভারত বাংলা মিলে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বেলাল ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ হুজুর, আমি যখন আপনাকে দেখে দেখে আযান দেই, আমি বেলাল আমার ক্ষুধা লাগে না, তৃষ্ণা লাগে না, আমার আত্মা ঠান্ডা হয়ে যায়। রাসূল তুমি যখন থাকবে না, অথবা আমি যখন থাকবো না, 2 ধরার মধ্যে প্রেম কি হবে? আল্লাহ রাসূল ডাক দিয়ে বলে, বেলাল রে, তোমার জন্য আমি দোয়া করে দিয়েছি, যদিও হায়াত চাওয়া জায়েজ নেই, শরীয়ত সম্মত নয়,
তারপর দোয়া করেছি আল্লাহ যাও তোমার হায়াতটা বৃদ্ধি করে, জোরে কোন সুবহানাল্লাহ। কিন্তু হঠাৎ করে দেখা গেল মালাকুল মওত আমার রাসূলকে গ্রেফতার করে পাকড়াও করে নিয়ে গেলেন। মানুষ কিন্তু মারা যায় না, নবী দূরের কথা, কোন মানুষ মৃত্যু বহন করে না, বলুন আল্লাহু আকবার। কেবলমাত্র ওই বডি থেকে রূহটা শেষ করা হয়, জগৎটা ট্রান্সফার করা হয়। কোন মানুষ মারা যায় না, কোন মানুষ মারা যায় না, কেবলমাত্র ওই মানুষ রূপী মানুষের জায়গাটার মৃত্যু হয়, বলুন আল্লাহু আকবার। মদিনার মাটি থরথর করে কাঁপতে লাগলো। হাদিস শরীফের মধ্যে আসছে রাসূল ইন্তেকালের পরে, হাদিস শরীফে আসছে রাসূল ইন্তেকালের পরে উট, দুম্বা, ভেড়া, ছাগল কেউ আর মুখে কোনো খাবার নাই না। দেখা গেল খেয়াল করি ওই যে কবিতর পাখিগুলো বাকবাকুম করতো, তারাও আর বাকবাকুম করে না। মানুষ যেন পাগলের মতো হয়ে গেল, মানুষের খাওয়া নাই, দেওয়া নাই, মানুষের ঘুম নাই, চিন্তায় পাগল হয়ে গেল। নবী নাই, নবী নাই, নবী নাই। ওই যে কালো বেলাল পাহাড়ের সঙ্গে মাথা লাগায়া কালো বেলালের সমস্ত শরীরে রক্তে রঞ্জিত হয়ে গেছে। বেলালকে ডাক দেয়া বলো, বেলাল তুমি এরকম কেন করছো? বলে নবী নাই, নবী নাই, আমি বেলাল দুনিয়ায় থাকতে চাই না, বলুন না আল্লাহু আকবার। এটার নামই হলো প্রেম। আর প্রেম রাসূলের অন্তরের মধ্যে আপনার করতে হবে। নবীর প্রেম যদি আপনার মধ্যে থাকে আর কোনো ভয় থাকবে না। আল্লাহ রাসূল অবশ্যই আমাকে তোমাকে জান্নাতের মধ্যে নিয়ে যাবে, বলুন না সুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর। অনেক বড় কথা, আমি একটু সামনের দিকে নিয়ে যাব। আমার আপনার নবী জয় মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন, বেলাল একটা উঁচা পাহাড় উপরে উঠে ডাক দিয়ে বলে, পৃথিবীর মানুষ তোমরা কি জানো আজকে থেকে নবীর দপ্তর বন্ধ হয়ে গেল, আজকে থেকে আলিম ওলামার দপ্তর, আজকে থেকে আলিম ওলামার দপ্তর, আজকে থেকে সাহাবার দপ্তর, আজকে থেকে ওলি আল্লাহর দপ্তর খোলা থাকবে। তোমরা বিভ্রান্তির মধ্যে পড়বে না, তোমরা বিভ্রান্তি হওয়ার কোনো বিষয় নেই। তোমরা অবশ্যই ওলি আল্লাহর দরবারে যাবে, ওলিকে স্মরণ করবে। অবশ্যই কোরআন থেকে যদি কোনো ওলি নসিহত করে তোমাকে মানতে হবে। তাহলে এখান থেকে কি বোঝা গেল? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানা থেকে ওলি আল্লাহর গল্প আছে না নাই? কিন্তু আহলে হাদিস নামে যারা আহলে খবিস, কি যে যন্ত্রণার মধ্যে পড়ে গেছি। তবে হ্যাঁ, ওরাও খারাপ কথা বলছে না, ওলির নামে আমাদের দেশে ব্যবসাও চলতেছে। কিন্তু আসলে তো ওলি তাদের বলা যাবে না, তারা আসলেই ভণ্ড। ওলিকে ভণ্ড বলা যায় না, আবার ভণ্ডকে ওলিও বলা যায় না। কথা বলেন ঠিক কি না? তাই এর সঙ্গে জুতার সম্পর্ক হয় না। তাই এক জিনিস, জুতা এক জিনিস, যতই জুতার দাম বেশি হোক। কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা? বেলাল সেখান থেকে দৌড়ে চলে আসলেন। একদিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, 14 থেকে 21 দিনের মধ্যে একটা কথা আসছে। বেলাল যখন আযান দেয় চুপ চুপ করে বেলাল কাঁদে। এবার ডাক দিয়ে, এক সময় সকালবেলা ডাক দেওয়া, আবু বকর রে, মেহেরবানি করে তুমি আমাকে একটু বিদায় দিয়ে দাও, আমি আর থাকতে চাই না মদিনায়। বলে কেন রে বেলাল, কি হয়েছে? বেলাল কেন তুমি, তোমার কি হয়েছে? ডাক দেয়া বলে, আমার বন্ধু রে আবু বকর, মেহেরবানি করে আমাকে একটু বিদায় দিয়ে দাও। আবু বকর ডাক দেয়া বলে, বেলাল মক্কা মদিনায় তোমারই কষ্ট হয়, তোমাকে সঙ্গে কেউ বেদবি করেছে? বলেন আমার সঙ্গে কেউ বেদবি করে নাই, আমাকেও কেউ গালমন্দ করে নাই। আমার যেন মনের মধ্যে একটা প্রচন্ড কষ্ট, আমার মনের মধ্যে একটা দুঃখ, তুমি আমাকে একটু বিদায় দিয়ে দাও। এই যে মসজিদের সোয়ানি, এই যে মসজিদের চাবি তুমি নিয়ে নাও। আবু বকর ডাক দিয়ে বলেন, বেলাল রে কি হয়েছে? বেলাল ডাক দিয়ে বলে, আবু বকর তুমি কি নবীকে ভালোবাসো? বলে হ্যাঁ নবীকে ভালোবাসি। বলে কেমন নবীকে ভালোবাসো? নামাজে আসতে তুমি নবীর দিকে খেয়াল করে তাকাও না, আবার যাওয়ার সময় নবীকে খেয়াল করে তুমি তাকাও না। এবার ডাক দিয়ে বলা হলো, কি তুমি নবীকে ভালোবাসো? আবু বকর ডাক দিয়ে বলে, বেলাল রে তুমি জানো না, আমি যখন রাসূলের রওজার দিকে তাকাই, ওই জালি মোবারক দিয়ে যখন রাসূলের রওজার দিকে তাকাই, আমি আবু বকর ঠিক রাখতে পারি না। ওরে বেলাল তুমি জানো না, আবু বকর আমার ভিতরে যেমন উলট পালট হয়ে ধরে কোন আল্লাহু আকবার। এ বেলাল তোমার কি হয় রে? বেলাল ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ হুজুর, ইয়া হাবিবাল্লাহ হুজুর,
আপনি কথা বলবেন। আপনার সাহাবা আবু বকর কি বলে, আবু বকর কি বলে, আবু বকর রে আমি মদিনায় থাকবো, কোথাও যাব না, কোথাও যাব না, তুমি নবীকে বলো, তুমি নবীকে বলো আমি যখন আযান দিব আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আল্লাহু আকবার। এ আবু বকর আমি যখন বলবো আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবী আসবে কি, নবী আসবে, নবী আসবে, আমি নবীকে দেখে দেখে আযান দেব, বলুন না সুবহানাল্লাহ। আবু বকর ডাক দে বলে বেলাল রে সম্ভব নয়, সম্ভব নয়, আর তুমি দেখতে পাবে না। বলে এই যে আমার ছোট্ট একটা পোটলা, আমি তোমাকে চাবি দিই, এই মুহূর্তে মক্কা ত্যাগ করো, বলুন আল্লাহু আকবার। কি তাদের প্রেম ছিল, কি তাদের অনুসরণ ছিল, সেই নবীর সাহাবার যুগ আছে, সেই কোরআন, সেই হাদিস। আমরা যে নামাজ আদায় করি, নবীকে ভালোভাবে আদায় করতে পারি না, আমরা জিকির করি। আমার তো মনে হয় আমি অনেক মাস আমরা ভুলের মধ্যে কথা বলেন, ঠিক কিনা? বিলালের জীবনে আমি দেখেছি একটা চাদর, তিনি একটা চাদর ছিঁড়ে আবার পাগড়ি সামান্য একটা করতেন, বলুন আল্লাহু আকবার। এবার চলে গেলেন, ডাক দেব আবু বকর বেলাল তুমি কোথায় যাবে? বলে আমি যাব সিরিয়ার দামেস্কে শহরে, বহু দূরের কথা, সিরিয়ার দামেস্কে শহরে চলে গেলেন। এমন তো অবস্থায় কয়েকদিন পর ডাক দেব বলে রাসূল বেলাল রে আয় রে বেলাল, আয় রে তুই হাই, আমাকে বহুদিন থেকে তুই আযান শোনাস নাই, তোর আযান ছাড়া আমার বেলাল ভালো লাগে না, বলুন আল্লাহু আকবার। এখান থেকে বোঝা যায় মানুষ মারা গেলেও কবরে ঘুমে ঘুমে মানুষের আযান শোনে, বলুন না সুবহানাল্লাহ। লিল্লাহি তাআলা এত দলিল দেওয়া লাগবে, কি হয়েছে? মানলে মান, না মানলে সরাদা, কোনো আপত্তি নাই। মানে কি আপনার যখন আপনাকে সালাম দেওয়া হয় আসসালামু আলাইকুম আহলুল কবর, ওই রুহুটা কবরে প্রেজেন্ট করা হয়, বলুন না আল্লাহু আকবার। এটাই হাদিস। আপনি প্রকাশ্যে দোয়া করবেন না, আবার দেখি রাত 12টা পরে তা গোপনে দোয়া করেন, আপনি সবচেয়ে মুনাফিক। আমার দেশে কিছু বক্তা বের হয়ে গেছে, এগুলো কথা না বললে নয়। খুব দামি একটা সেলিব্রিটি বক্তা আমার বগুড়াতে আসছিলেন, আশায় খালি গিবত আর গিবত। তারেক মনোয়ার নাম, কি নাম? মামা তারেক মনোয়ার সকালে এক কথা, বিকালে এক কথা, ফুটবলে খেলেছিলাম, অমুক জায়গায় খেলেছিলাম, তমুক জায়গায় খেলেছিলাম। আরে এত মিথ্যা কথা বলার কি আছে রে ভাই? তুমি একজন আলিম, তোমাকে দেখে মানুষ আমল করবে না। না না, সকালে এক কথা বিকালে এক কথা বলা যাবে না, এটা আলিম নয়, এটা আলিম রূপে এক ধরনের জালিম। কথা বলেন ঠিক কিনা? কখনো ইউনুস খানের গুণগান, কখনো আওয়ামী লীগের গুণগান, কখনো বিএনপি গুণগান, এটা আলিম হতে পারে না। আলিম এক কথায় থাকবে, হয় ড্যান না হলে বাম, মধ্যস্থলে কোনো আলিম কথা বলতে পারে, এটা বাম বাম, এটা ড্যান ড্যান। কথা বলেন আমার ভাই। সামনের দিকে কিছু কথা বলি। বেলাল যখন চলে গেল, বেলাল ঘুমায় না, বেলাল ঘুমায় না। বেলালকে প্রশ্ন করা হচ্ছে, বেলাল তুমি ঘুম আসে না, তোমার কি ব্যাপার, ঘুমাও না কেন? ডাক দেয়া বলে আমার ঘুম ধরে না, আমি যখন ঘুমাই রাসূলের ছবি, রাসূল যেন আমার সামনে এসে হাজির হয়ে যায়। সুবহানাল্লাহ। ওয়াজগুলো আপনারা নিতে পারছেন না, 30,000 টাকা নিলে ঠিকই ওয়াজ নিল হয়নি, বের হচ্ছেন না সুলতান ভাই, ঠিক কিনা? ওয়াজটা নিচ্ছেন না আপনারা, বড় আফসোস। আমি বলে আমি কি কথা বলা কি প্রয়োজন আছে? ও আচ্ছা আচ্ছা, আসেন। আমি প্রয়োজনটা ওয়াজ যদি কেউ না নেয়, সেখানে প্রয়োজনের কথা বলার? আল্লাহ রাসূল শোনেন, বুখারী শরীফ হাদিস, আদুল্লাহুল্লাহ, আল্লাহ রাসূল কথা বলছেন, কথা নিচ্ছে না, রাসূল সালাম দিয়ে চলে গেলেন। আলকা বললেন রাসূলুল্লাহ হুজুর আপনি কথা বলবেন না, বললেন না, কথা নিচ্ছে না কেউ। আল্লাহর জমিন, আল্লাহর দিন, আমার কি ঠেকা পড়ছে? তাহলে আল্লাহর নবী দেখ, আমাকে তো চিনছে না ওরা। ওলা তুসাল্লি আলাহাদুম মিনহুম মা তাবাদা ওলা তাকুম আলা কবরি, ওদের কবর আমাকে নিবে না, ওদের কবর আমাকে নিবে না, আমার কথা নিচ্ছে না। আমি এই জন্য মেহেরবানি কিছু কথা বলতে চাই, আমার আরো অনেক আলেম ওলামা কথা বলবে, আমার কথা তো নিচ্ছেন না, সঠিক কথা তো। গান গেছিল ঠিক নিতেন, চাচা হেনা কোথায়, দেখো আহা, দেখছেন আহা, ওইটুক বাচ্চা বলে আহা, চাচা হেনা কোথায়? বাবা হেনার তো বিয়ে হয়ে গেছে। না, এটা হতে পারে না। এরকম মঞ্চ হলে প্রচুর নিত কথা বলেন, চাচা হেনা কোথায়? হেনা নিয়ে এখন মানুষ ব্যস্ত হয়ে গেছে। কি আফসোস, ৯৬% মুসলমানের দেশে দুটা বক্স নিয়ে আসা, একটা সুখরি নিয়ে এলে এই কয়েকজন লোক, আবার লোক হবে শেষ রাত্রে খাওয়ার সময় নাকি আমার হলো খাওয়ারই ম্যান,
রাসূলের মতো ইমান আমাদের নাই, সাহাবাদের মতো ইমান নাই। আফসোস লাগে, কিন্তু আমরা দাবি করি কি মুসলমান। রাগ করছেন নাকি আপনারা? আর সবুজ কুটি গেল বা আছেন কি আরো? আমার সোনার ময়না পাখি, শোনেন, সবুজ যেখান থেকে ফুটা উঠবে আমিও কল্পনা করি না। আমি তো গোবর, সবুজ একটা পুষ্প ফুল, মানে কি ফুলের মধ্যে শ্রেষ্ঠ একটা ফুল আমি ভালোবাসি, নাম হচ্ছে পদ্ম ফুল। যেখানে সেখানে ফোটে না। হ্যাঁ, আমি খুব চেষ্টা করছি পদ্ম ফুল লাগে আমার বাড়িতে, ফোটাতে পারিনি, খুব চেষ্টা করছি। আপনারা দেখেছেন হয়তো শাপলা ফোটে, কিন্তু পদ্ম, তা আমাদের একটা অহংকার সবুজ। আমার সোনার ময়না পাখি, আপনারা ওয়াজ লিখছেন না, টেকাতে আমার পাচ্ছেন না। এই যে পাখি, কোন পাখি? গাছের পক্ষী না। কোন বা দেশে তুই গেলি রে, ওই দিলের বাবার কথা বললাম না, একটা কোন সবুজ পাখি বান্দা ওর মাস্টারি দেখে গাই এটি পানি দাও, এটি পাকশিক করো। আজকে আছে আমাকে তিনি সভাপতি, আমরা সাহেব আছে, ওই সবুজ থাকবে, তরিগুল থাকবে, কেউ থাকবে না। কত বাহাদুর দেখনু, হে করলে মানুষ ভয়ে যায়নি। কব্বরত কুত্তা দেয় মূর্তি সার বলার ক্ষমতা নেই। কথা বলেন, শিয়াল দিয়ে পেশাব করতেছে আর ধমক মারতে পারতেছে না, কেরে বাহাদুর ঘুরি গেল রে। মানুষ অন্যায় করেছে, জুলুম করেছে, আর তো হচ্ছে না। অথচ সাধারণ একজন লোক আল্লাহর ভয়ে নবীর প্রেমে জীবন যাপন করে খেতে বা খায়নি। আমায় গিগনের মতো, বা আমায় গিগনের মতো দাদা কব্বরের মধ্যে আল্লাহ ফুরিয়াল বিছানা নেয় ধরে কোন সুবহানাল্লাহ। এই জন্য একটু ভয় ভিতরে করতে, ভালোবাসা নিয়ে আসতে হবে। বক্তি হতে এভাবে হয় না, একটু রিপিট হয়, ক্লাসের মতো হতে হয়। এই কয়েছে তা যাক, আলহামদুলিল্লাহ। আমার সব মাইকের শব্দ অনেক দূর পর্যন্ত। তবে সবচেয়ে বড় কথা হলো কি, ইল্লাল্লাযিনা আমানু, নিজেকে আমল করতে হবে এবং সঠিক পদ্ধতিতে। রাসূল কি করেছেন, আমরা কি করব, কি করছি, রাসূলের সঙ্গে আমাদের ডিসকাস আছে না তার দেখার মতোর উপরে আমরা আছি, এটার বিচার হবে। এক কথায় আল্লাহ কি বলেছে, রাসূল কি করেছে, এর নামে হলো ইসলাম। আপনি যদি এর বাইরে চলতে চান, এটা ইসলাম নয়। আপনাকে বেদাত মনে হচ্ছে, এটা আপনি করতে পারবেন না, এত সহজ নয়। একটা বেদাত জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য খুব ভালো, বেশি বেদাত করতে পারে, একটা করবেন, এটাই মনে সত্য হাদিস। কিন্তু দেখেন আরিফ ওয়াদ বাক্য হাদিসের নামে চলে, আপনি একটা করবেন জাহান্নামে যাওয়া লাগবে। আসেন, খুব আবেগ নিয়ে কথাগুলো বলছিলাম। কিন্তু এখানে আমি ওয়াজ করলে মা ওটি ফুসকা বসে থাকছিল, হারে বেটা ওয়াজ করেছেন, এটি বসলে মার কথা মনে হয়। হ্যাঁ, চুপি করে এই কোনাত বসে থাকে, এই মা তুমি চুরি করে ওয়াজ শোনে, তোমার সঙ্গে ওয়াজ করবে, আমার সঙ্গে যাই তো, আমি তোকে লিয়ে যাবো। তখন কালো হাইজ ভাড়া করেছিল, দূরে তখন যাচ্ছিল, ওই গাড়ির মধ্যে মা ওকে রেখা ওয়াশ টোয়াশ শেষ করে বাইরে লিখেছিল। খুব যদি মানুষ ছিল মা, আপনারা জানেন। এই জন্য এই স্টেজে বসলে মার কথা মনে হয়, খুব মার কথা মনে হয়। এই জন্য সবাই তোমরা মারা যাবো একদিন, আমি কি থাকবো আজীবন? আমরা কেউ আজীবন থাকার জন্য আসিনি। এজন্য মেহেরবানি করে, আর আমার মা এমন একটা লোক ছিলেন, খালি পাগল পালে, খালি পাগল পালা, এমন পাগল না তাকে স্থান নেই। আমাকে বৌসল পারবে না, আমাকে বৌসল এরকম সহ্য করতে পারবে না। ওই যেভাবে জন্মগ্রহণ, ওর যেভাবে চলাফেরা, যেভাবে খাওয়া, ওই রকম টেটার্সের মানুষ পাগল পালতো। আমি তাকে ধন্যবাদ, আল্লাহ তোমার মায়ের গুণ মাফ করে দিও। পাগল ফলে একটুখানি কথা না। আমার বাবারা, আবার একটু আলোচনার দিকে যাই। রাসূল আমার ডাক দিয়ে বলেন, ওরে আমার কলিজার টুকরা সাহাবা, তোমরা কি জানো ওই যে মাথার উপরে সূর্য, ওই সূর্য একদিন কন্ট্রাস্ট হয়ে মাথার কাছে আসবে। যারা নাকি বেদাত করবে, যারা নাকি শিরকের আমল করবে, ওই সূর্যটা তাদের উপরে এমন প্রখা কালো দিবে, এমন কষ্টদায়ক ব্যথা দিবে, এমন গরম হয়ে তারা আসবে, এমন কষ্ট দিবে, মাথার মগজগুলো গলে 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 গা থেকে পড়ে যাবে, রক্ত মাংসগুলো টাস টাস করে পড়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ হুজুর, ইয়া হাবিবাল্লাহ হুজুর, সূর্য আমাদের সঙ্গে কি ভালো ব্যবহার করবে, কি আমল করলে। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে জানা দিয়েছে। রাসূল বলেন, কুলিন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহায়ায়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বলুন আল্লাহু আকবার। সূর্য ভালো ব্যবহার করবেন, বাতাস ভালো ব্যবহার করবেন,
গাছ ভালো ব্যবহার করবে, এক কথায় মিনাল কাফ মিনাল কাপ, সমস্ত কিছু পানি, ঘোড়া, বাঘ, ভাল্লুক মানুষের দাফ হয়ে যাবে, বশ হয়ে যাবে। বাঘ পর্যন্ত রেসপেক্ট করবে, সম্মান করবে, হাত দিবে না গায়ে, থাবা মারবে না। উদ্দেশ্য হলো সকল কাজ আপনার আল্লাহর জন্য করতে হবে, নবীকে ভালোবেসে, নবীকে অনুসরণ করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, সূর্য কেন? ওই সূর্য কোটি 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 দিক উপরে এগিয়ে যাবে, আর সূর্য মাথার কাছে আসবে না। বলুন না সুবহানাল্লাহ। এক কথায় তাহলে আপনাকে করতে হবে, ওই ফাজালিয়াল সাদিক না পড়ে কুরআনের আমল আপনাকে করতে হবে। জোরে কোন সুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর। আমার বাবারা, যে কথা রেখে এসেছিলাম, বেলাল ডাক দিয়ে বলেন, বেলালকে জিজ্ঞাসা করা হলো, বেলাল তুই কই রে? বেলাল তুই আয় আয় আয়, আমার কাছে চলে আয়, অনেক দিন থেকে তোর আযান শুনি না, মেহেরবানি করে তোর আযানটা আমি একটু শুনবো। বলুন না সুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর। শেষকে দিই। হ্যাঁ, দাও ওই নামাজের বিরতি দাও। হ্যাঁ, সম্মানিত মেহমান, আমি যেটুকু কথা বলেছি আসলে বিচ্ছিন্ন কথা, এভাবে কথা হয় না। একটা কথা অনেক সময় খ্যারখয়ে লাগে, যেটুকু হয়েছে বলে আলহামদুলিল্লাহ। স্টেজে অনেক আলিম ওলামা আছে, কালকে সকাল না পরের দিন সকাল পর্যন্ত ওয়াজ করলে ফুরাবে না, তোমরা না মানে লাভ হবে। এই যে আমার মস্ত ভাই আসছে, আমার এক ভাই আসছে, আরো অনেকে আসছে এখানে, সবাইকে একটু সময় দেওয়া দরকার আছে। সবাই একটু 5-10 মিনিট সময় না হোক, উপস্থিত আলিম ওলামা সবাই একটু কথা বলতে চাই, স্টেজে কথা বলে না, সবাই কথা বলতে চাই। আমার সকলের জন্য দোয়া, আমিও দোয়া চাই এই প্রোগ্রামের জন্য। আমরা বিশেষ করে এই প্রোগ্রামের যারা কর্মী আছেন, যারা মুরিদান আছেন, জাকেরান আছেন, আমার কোনো জোরে মিনতি, আজান হলে নামাজ পড়বো। শুধুমাত্র আমার যে গ্রুপটা, এই গ্রুপ নামাজি না হওয়ার কারণে আমাদের মানুষ তিরস্কার করে। কওমি আলিম যারা অন্য দরবারে যারা যাতায়াত করে, এটা কেউ দেখবেন যদিও কোনো খারাপ কাজ করতে পারে, সেটা আমার জানার মধ্যে নাই, দেখবেন যে নামাজের টাইমে নামাজ তারা পড়ে টুপি জুব্বা লাগায়, এজন্য ওদের বরে পারা যায় না, খুব কম। আমাদের দলের লোকেরা যদি টুপি জুব্বা সবসময় লাগাতো, আমার তো মনে হয় আমাদের সঙ্গে শয়তানও পারত না। কথা বল ঠিক কিনা? আসেন, আমার সংক্ষিপ্ত আলোচনা, আমি সবার জন্য দোয়া করি, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবার জন্য দোয়া। আল্লাহ সবাইকে সুস্থ রাখুক, আল্লাহ রাব্বুল আলামিনের দিনকে বোঝার তৌফিক দান করুন। আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো। আমার গ্রামের মানুষদের আমি বারবার বলে থাকি, আপনারা হিজাবের অন্তর্ভুক্ত আসবেন, মেহেরবানি করে স্বামী ভক্ত হবেন। আল্লাহ মেহেরবানি করে সকলকে আপনি কবুল করুন। অনেক প্রবাসী ভাইয়েরা আমার আছে, তাদের জন্য কথা হলো। আল্লাহ সকলকে সুস্থ রাখুক। আমি এই বক্তব্য দিয়ে আমি শেষ করছি আজকের মতো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া তাআলা ওয়া বারাকাতুহু।